আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। সারা দেশের সঙ্গে আগামী 4 জুন রাজ্যের 2টি লোকসভা আসনে ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়ালের পৌরোহিত্যে আগরতলায় এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রী আগরওয়াল বলেন, ওই দিন রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনাও সম্পন্ন হবে। রাজ্যের মোট 20টি স্থানে 60টি গণনা কেন্দ্রে মোট 8টা থেকে ভোট গণনা শুরু হবে। রাজ্যের প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে 144 ধারা বলবৎ থাকবে। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষা জেন মগ ও শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্যায়ের ভোট গ্রহণ গতকাল শেষ হয়েছে। এই পর্বে 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি সংসদীয় আসনের জন্য ভোট গ্রহণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটের হার 62.36%। সপ্তম পর্বের নির্বাচনে মোট 904 জন প্রার্থীর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ও বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী, বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, রবিশঙ্কর প্রসাদ এবং কঙ্গনা রানাউত, কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি ও বিক্রমাদিত্য সিং, আরজেডি নেতা মিসা ভারতী এবং তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। উল্লেখ্য, 7টি পর্বের এই নির্বাচন গত 19শে এপ্রিল শুরু হয়। মোট 7টি পর্বেরই ভোট গণনা হবে আগামী 4 জুন মঙ্গলবার। আগামী 4 জুন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত গোমতী জেলায় ভোট গণনা প্রক্রিয়া নিয়ে গতকাল উদয়পুরে জেলা শাসকের কনফারেন্স হলে গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা কান্তি চাকমার পৌরোহিত্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত জেলাশাসক সুমিত লোধ সহ অন্যান্য আধিকারিকগণ। সাংবাদিক সম্মেলনে শ্রী চাকমা বলেন, গণনার দিন গোমতী জেলায় 4টি বিধানসভা কেন্দ্রে উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও করবুক এইচডিএম অফিসে ভোট গণনা নিয়ে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। গণনা 4 জুন সকাল 8টা থেকে শুরু হবে বলে তিনি জানান। তাছাড়া গণনা কেন্দ্রে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আচরণ সম্পর্কেও তিনি অবগত করেন। প্রতি বছরের মতো এবছরও বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস উপলক্ষে রাজ্যের লোকনাথ মন্দিরগুলোতে আজ উৎসবের আয়োজন করা হয়েছে। লক্ষ্মীনারায়ণবাড়ি স্থিত লোকনাথ মন্দিরে 134তম তিরোধান দিবস উপলক্ষে আজ সকাল থেকেই পুজো শুরু হয়েছে। পাশাপাশি রয়েছে অন্নভোগের ব্যবস্থাও। তাছাড়া গতকাল সন্ধ্যায় লোকনাথ বাবার প্রতিকৃতি নিয়ে একটি মিছিল শহর পরিক্রমা করে। এছাড়া সম্প্রতি রক্তদান শিবির ও বৃদ্ধাশ্রমে ফল মিষ্টি বিতরণ করেন মন্দির কর্তৃপক্ষ। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে গতকাল সাবরুমের অটো স্ট্যান্ডে প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি অনুযায়ী বাল্যবিবাহ বন্ধ করা, নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করা এবং সড়ক সুরক্ষা আইন সম্পর্কে সচেতন করা হয়। সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যান্ত সরকার, সাবরুম থানার অফিসার ইনচার্জ অপু দাস, সাবরুম চেম্বার অব কমার্সের সভাপতি শুভঙ্কর দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজে অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে এই কর্মসূচি বলে জানান সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। প্রয়াস কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়ে মহকুমা পুলিশ আধিকারিক বলেন, সড়ক দুর্ঘটনা ঠেকাতে হলে রাজ্যের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, নত এই দুর্ঘটনা কোনোভাবেই থামানো সম্ভব নয়। নরসিংগড়ের আধুনিক মানসিক হাসপাতালটিকে 100 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতালে উন্নীত করে তোলার পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। গতকাল এই মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালটি পরিদর্শনকালে একথা বলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। পরিদর্শনের সময় জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সঞ্জীব কুমার দেববর্মা, জিবি হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল সুপার ডাক্তার কনক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আইপিএফটির সাবরুম বিভাগীয় কার্যকরী কমিটির সভা গতকাল শাকবাড়িতে অনুষ্ঠিত হয়। সভায় আইপিএফটি নেতা সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদরের আন্তঃস্কুল বালিকাদের টি20 ক্রিকেট আজ থেকে শুরু হচ্ছে। সকাল 9:45টায় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে বরদোয়াল স্কুল খেলবে নন্দননগর স্কুলের বিরুদ্ধে। একই মাঠে দুপুর 1:15টায় গতবারের চ্যাম্পিয়ন প্রণবানন্দ বিদ্যাভবন খেলবে আসাম রাইফেলস পাবলিক স্কুলের বিরুদ্ধে। এছাড়া সকাল 9:15টায় নরসিংগড় পঞ্চায়েত মাঠে প্রাচ্যভারতী স্কুল খেলবে ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরের বিরুদ্ধে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রির কাছাকাছি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।